হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি ব্লগ। জানি না আপনাদের কেমন লাগবে, তবে যারা মাছ মাংস ছাড়া শুধু সবজি খেতে চান তাদের জন্যই আজকে এই রেসিপিটা। অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো গাইস, আমি অলরেডি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই রান্নার মধ্যে কী কী আমি ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার আন্দাজ মতো দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের পাউডার, 1.5 চামচের মতো মরিচের পাউডার এবং 1 চামচের মতো হবে ধনিয়ার পাউডার, আদা রসুন পেস্ট একটুখানি, আর হচ্ছে সর্বশেষ পর্যায়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে আন্দাজ মতো লবণ। পরবর্তীতে যদি আমার লবণ টেস্ট করার পর দিতে হয় তাহলে আমি অবশ্যই দেব। তবে এর সাথে সাথে আর কি কি ব্যবহার করছি, অবশ্যই পুঁই শাক থাকবে, তার সাথে থাকবে আলু, তার সাথে থাকবে হচ্ছে ডাল। তার পরবর্তীতে আরেকটা মানে খাবার এটার সাথে অ্যাড করব, আর সেটা কি অ্যাড করব অবশ্যই আমার ভিডিওটি দেখবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আশা করি যারা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন এবং আলাদা কিছু চাইছেন, যে মাছ মাংস খেতে ভালো লাগছে না, আলাদা কিছু খাই, শুধু তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা করে দেখানো। তো গাইস, আমি এই যে ডাল ধুয়ে নিয়েছি, এখন আমি এতে ডালগুলো দিয়ে দিব, যেহেতু আমার আলু মোটামুটি কষানো হয়ে গেছে। তবে গাইস, সর্বপ্রথম মনে রাখতে হবে যে যত তরকারি কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তরকারিটাকে অবশ্যই ভালো করে কষাতে হবে। মানে সবজি দেওয়ার আগে যে যে মশলাগুলা বা যে যে সবজি আপনি অ্যাড করবেন সেইগুলো অবশ্যই ভালো করে কষাতে হবে। যেহেতু আমি আলু দিয়েছি, ডাল দিয়েছি, যাই অ্যাড করি না কেন সবগুলোই ভালোভাবে আমাকে কষাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার তরকারিটা স্বাদ হবে কিনা। তো সেই ক্ষেত্রে আপনাদের টিপসটা বলে দিলাম যে খুব ভালো করে কষাবেন, সেটা মশলা হোক, আলু হোক বা অন্যান্য সবজি হোক, ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কি হবে, খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তবে আমি পুঁই শাকটা এখানে দিব। তো পুঁই শাকটা দেওয়ার আগে আমি আরেকটা খাবারের আইটেম দিলাম, সেটা হচ্ছে ডিম। একটা ডিম আমি এতে অ্যাড করেছি শুধু ফ্লেভারের জন্য। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে বেশি করে ডিম দিতে পারেন, এখানে 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন। আর যেহেতু আমি ডাল দিয়েছি সেক্ষেত্রে আমি ডিমটা আর বেশি অ্যাড করব না, শুধু একটা ডিমই দিয়েছি, সেটাই। তো এখন আমি এইগুলোকে একটু ভালোভাবে কষাবো। তো সেই ক্ষেত্রে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর একটু কষিয়ে নেব। কষানোর পর আমি সম্পূর্ণ যে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি সেগুলো দিতে হবে। তো এই যে মোটামুটি আমার ডাল এবং ডিম কষানো হয়ে গেছে, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে শাকগুলো। তো মূলত আমি খুব খুশি, কারণ হচ্ছে যে আমার ঘরে শাক সবজি মূলত একদমই খাওয়া হয় না, সেটা অনেক গেপে গেপে খাওয়া হয়, মাছ মাংসই খাওয়া হয় বেশি। তো কতদিন যাবৎ আমি ঘরে কিছু সবজি বা এগুলো খাওয়ানোর চেষ্টা করছি। তো আস্তে আস্তে একটু অভ্যাসটা হচ্ছে, কারণ হচ্ছে যে মাছ মাংস খেতে খেতে বাচ্চাদের রুচি একদমই শাক সবজিতে যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই শাক সবজি তো বাচ্চাদের খাওয়াতেই হবে, তো সেটাই চেষ্টা করছি। সবগুলো সবজি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি আবার ফিরে আসব 5 মিনিট বা 10 মিনিট পর।
তখন দেখতে পেলাম যে আসার পরে যে মোটামুটি আমার সবগুলি শাক একদম চুপসে গেছে। খুব সুন্দর দেখাচ্ছিল দেখতে, আসলে মনে হচ্ছিল যে তরকারিটা খেতে অনেক টেস্ট হবে, কারণ আমার এভাবে তরকারি রান্না করা হয়নি। তবে আমি ডাল দিয়ে অনেকবার রান্না করেছি পুঁই শাকের তরকারি, একটু কি বলে হালকা পানি দিয়ে একটু শুকনো শুকনো টাইপের এরকম আইটেমের করেছি, কিন্তু সাথে কখনো ডিম দেওয়া হয়নি। তো আমার তরকারির রং দেখে আমার নিজেরই খুব লোভনীয় লাগছিল বা খেতেও মন চাইছিল। টিপে টিপে দেখছিলাম মানে ক্যামেরার বাইরে যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা, তাহলে আমি বাটিতে নিয়ে একটু খাবো। আসলে আমি শাকসবজি খুবই পছন্দ করি, আর বিশেষ করে আমার ফেভারিট শাক হচ্ছে পুঁই শাক এবং হচ্ছে লাউ শাক আর হচ্ছে পালং শাক। এই তিনটা শাক আমি খুব পছন্দ করি। তো সেইগুলো আমি যদি সিদ্ধ করেও কেউ আমাকে দেয় তাহলেও আমি খেতে পারি ইনশাল্লাহ, আমার তেমন সমস্যা হয়নি। তো গাইস, এই যে মোটামুটি আমার তরকারি কিন্তু প্রায় হওয়ার পথে, দেখতেও খুব সুন্দর লাগছে। সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি, এখন আর পানি অ্যাড করতে হবে না। তো সবজি বরাবরই পানি রেখেছি, কারণ যেহেতু আমি পানি বেশি রাখবো না, সেই জন্য পানিটা বেশি দেইনি। তো গাইস, যাই হোক, আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে আমার আজকের এই রান্নাটা, তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সার্থকতা তখনই হবে যখন আমার বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক দিবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার মনটা খুশিতে ভরে যাবে। তো গাইস, আমি এই যে দুপুরে খাবারের জন্য একটু বেড়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমার বন্ধুদেরও দেখিয়ে দিচ্ছি যে আমার রান্না করা তরকারিটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। তো গাইস, অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন যে আজকে রান্নাটা কেমন হয়েছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি কুকিং ব্লগ নিয়ে, লাইফস্টাইল ব্লগ নিয়ে, যখন যেটা পারি সেটা নিয়ে আবার ফিরে আসবো। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, এটাই আশা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, এই বলে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।